আজকে বিপিএল ও রংপুর বনাম বরিশালের যে খেলাটা হইছে, এই খেলাটা আসলে একটা দেখার মতো একটা খেলা আছিল। খেলা দেখার মতো ওই কারণে কইরাম যে বিগত কিছুদিন থাকি আ জাতীয় দলের অনেক বাইরে আছিল নুরুল হাসান সোহান। তো ওই সোহানের যে সময় ওই খেলাটার ধরন আছিল, তো বিপিএলে দেখা গেছে যে খেলার ধরনটা চেঞ্জ করিয়া অন্য মুভমেন্টও আইছে। বিপিএলে ইদানিং দেখছি নুরুল হাসান সোহামে ২-১টা যে খেলাইছে খুব ভালো খেলছে। রংপুরের বর্তমানে অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করে। তো আমি আসলে আহ আমি আজকে খেলাটা দেখছি, আমার কিছু খেলাটা ভালো লাগছে। শেষ ওভারে যখন ৩০ রান দরকার আছিল, ঠিক তখনই নুরুল হাসান সোহানের উনি উনি একটা আজকে পরিচয় দিছেন যে যে আমি অধিনায়ক, আমি এই ম্যাচ জিতাতে হবে। ঠিক কাইল মার্কসরে ১ ওভারে ৩০ রান আনার মতো একমাত্র নুরুল হাসান সোহানি এই বিপিএলের মাঝে সেরা একটা ইনিংস খেলাইছেন। আর এই ইনিংসটা আসলে দেখার মতো একটা ইনিংস আছিল। এখানে অনেক অকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এটাও আপনারা জানেন, যারা বিপিএল খেলা আজকে দেখছেন তারা আসলে বিষয়টা অবগত আছেন। কিন ধরনের আচরণ হয়েছে খেলার মাঝে। তামিম ইকবাল তামিম ইকবাল খুব রাগান্বিত হয়েছেন ইংলিশ এক প্লেয়ারের উপরে, খুব ক্যাপশন। তখন নুরুল হাসান সোহানিয়া বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। আসলে আজকে আমি যেহেতু নুরুলর বিষয় নিয়ে কথা কইরাম, তো উইকেট রক্ষক এই ব্যাটার যিনি নুরুল হাসান সোহান জাতীয় দলে দীর্ঘদিন খেলছেন, এখন বর্তমানে দলের বাইরে আছেন। তো আসলে নুরুল হাসান সোহানের আজকে খেলাটা দেখে অনেকেরও ভালো লাগছে যে লাস্ট ওভারে একটা চাপর মুখো আছিল টিমটা, এবার বরিশালের এবার রংপুরের এই ধরনের খেলা এটা খুবই একটা মানে আঙ্কতভাবে খেলাটা হয়ে গেছে। নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত জয়লাভ করছে। আর নুরুল হাসান এখন পর্যন্ত নুরুল হাসানের ৬টা ম্যাচ খেলাইছে, ৬টার মাঝে ৬টাতে দিচ্ছে। সেরা অধিনায়ক হিসাবে এখন যদি বিপিএলেও ধরা যায় তাহলে নুরুল হাসান সোহানরেও ধরা যাইব। কারণ এ কারণে ধরা যাইব, এখনও যে যতটা খেলছেন এখন পর্যন্ত ৬টা কেউ জিততে পারছেন না। প্রথমে তারা ৬টা জিতছে, ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে এখও আছে। এটা যারা বিপিএল খেলাতেছে তারাও হইতে পারবো বর্তমানে সবচেয়ে ভালো যদি টিম হয় বা বালা প্লেয়ার বা সব দিক দিয়েও দেখছি আমি রংপুরের প্লেয়ারগুলোও বালা। এবার মনে হয় খুব আশা করা যায়। আর এখন পর্যন্ত যেহেতু রান রেটে এগিয়েও আছে বা ম্যাচ জয়ী এগিয়েও আছে, ১২ পয়েন্ট নেওয়ার শীর্ষস্থানে আছে। এবার ফাইনাল নেওয়ার সম্ভাবনা আছে রংপুরের। ধন্যবাদ সবাইকে।